নিচ্ছে রাজ্য সরকার, কি বলবো? উৎসব করবে, মেলা করবে, খেলা করবে, নাচবে, গাইবে, বিদেশে যাবে, লুট করবে, তার জন্য টাকা লাগবে। বামফ্রন্ট সরকার যখন ছিল, স্বাধীনতার পর থেকে যত ঋণ হয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি ঋণ বেড়েছে। এবং সেটা সেই কোন খাতে খরচ হচ্ছে? পরিকাঠামো, একটা বাঁধ, একটা কালভার্ট, একটা রাস্তা, এই সব হচ্ছে আমাদের রাজ্যের অর্থনীতিকে চৌপাট করা হচ্ছে। একদিকে বলা হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন নাকি বেড়েছে, তারা তো ঋণ নিতে হচ্ছে কেন? এটা হচ্ছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের মাথায় ঋণ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন খরচ করা হচ্ছে, উৎসব করা হচ্ছে, আর গোটা রাজ্য ঋণের ভারে জর্জরিত। প্রত্যেকটা মানুষের উপরে মাথাপিছু ঋণের ভার বেড়েছে, বাড়ছে। ব্যক্তিগত ঋণ বাড়ছে, এমএফআই এর ঋণে মেয়েরা গ্রামে জর্জরিত, কৃষকরা ঋণের ফাঁদে জর্জরিত, আর এখন সরকারও গোটা রাজ্যকে ঋণের ফাঁদে যাচ্ছে। এসআইআর করতে দেবো না মমতা ব্যানার্জি বলেছেন। আবার সুকান্ত মজুমদার বলেছেন যে পশ্চিমবঙ্গে এসআই করতে না দিলে গুলি চালানো হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ভোট আসার আগে চাকরি, 100 দিনের কাজ, দুর্নীতি, লুট, বন্যা, ত্রাণ, এইসব নিয়ে বিজেপি তৃণমূল কিছু কথা বলবে না। সুতরাং তোমাদেরও খুব উৎসাহ, কারণ এটাই হচ্ছে নাটক, এটা হচ্ছে থিয়েটার বলে, এবং এরা সব হচ্ছে কুশীলব। যাতে দাঁড়িয়ে হিন্দু, মুসলমান, বাংলাদেশি, রোহিঙ্গিয়া বাদ দেওয়া হবে, বাদ দেওয়া হবে না, মন্দির, মসজিদ, এইসব করে আমাদের রাজ্যটাকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি একদিকে ইলেকশন কমিশন বলেছে যে এসআইআর এর জন্য প্রস্তুতি সবচেয়ে বেশি ভালো করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর অন্যদিকে রাস্তায় নেমে মানুষকে খেপি বলছেন করতে দেবো না। আর ওদিকে ভোটার লিস্ট ঠিক করতে হবে, মৃতদের নাম বাদ দিতে হবে, যাদের নাম নেই ভোটার লিস্টে তাদের নাম, যারা জেনুইন ভোটার তাদের নাম ঢোকাতে হবে, যারা 18 বছর হয়ে গেছে, নতুন প্রজন্মের ছেলে মেয়ে। আবার যেখানে ভুয়ো ভোটার আছে সেগুলো বাদ দিতে হবে। সেটা স্বচ্ছতার সঙ্গে করতে হবে, সততার সঙ্গে করতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে নির্ভুল ভোটার লিস্ট বার করতে হবে। তার বদলে বিজেপি কি বলছে? 100 লক্ষে বাদ দেবো, তত লক্ষে বাদ দেবো। একটা বিজেপি অপদার্থ একটা সেন্সাস করতে পারলো না, জনসংখ্যা জনগণনা করতে পারলো না, আর প্রতিদিন গণনা করে বলে দিচ্ছে 1 কোটি, 2 কোটি, 4 কোটি বার করবো। এটা সিএনআরসির সময় করেছে বিজেপি তৃণমূল, 2021-এর ভোটের সময় এরা ধোকা দিয়েছে মানুষকে। আবার এই ভোটের আগেও তারা এসআইআর কে নিয়ে এই কাজই করতে চাইছে। আমরা 29 তারিখে নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে বড় জমায়েত করব, এবং সেখানে স্পষ্ট করে সিও কে বলে দেবো, নির্বাচন কমিশনকে বলে দেবো, স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে, মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, কিন্তু একজনও জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তবে গোরখাদের দেখভালের জন্য উত্তরবঙ্গের জন্য অবসরপ্রাপ্ত আইপিএস দের নিয়োগ কেন্দ্রে মমতা চিঠি দিয়েছে মোদীকে, দাবি করতে হবে। আচ্ছা, এখন উত্তরবঙ্গের মানুষ জর্জরিত, ত্রাণ চাইছে, পুনর্বাসন চাইছে, ঘর চাইছে, ভেসে গেছে, ধস হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তামাশা করছে। বিধানসভা ভোটের আগে বিজেপি ইচ্ছে করে এখন ইন্টারলোকেটর কি না গোর্খা নিয়ে আলোচনা করবে, সমস্যা নিয়ে আলোচনা করবে। তাই এখন সমস্যা যেটা আছে সেই সমস্যার পাশ কাটিয়ে প্রত্যেকবার ভোট আসলেই আলাদা রাজ্য হবে, কি আলাদা রাষ্ট্র হবে, কি কেন্দ্রশাসিত অঞ্চল হবে, এই নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করে। আগে মমতাও তাই করেছেন, রাজবংশীদের নিয়ে করেছেন, গ্রেটার কোচবিহার নিয়ে করেছেন, গোর্খা নিয়ে করেছেন, দার্জিলিং নিয়ে করেছেন, বিজেপিও তাই করছে। কিন্তু গত কয়েক বছর বিজেপির এমপি জিতেছে কয়েক টার্ম দার্জিলিং থেকে, কিন্তু দার্জিলিং এর মানুষ কি অবস্থায় আছে, প্রাকৃতিক সম্পদ কিরকম লুট হয়েছে, দুর্নীতি কিরকম হয়েছে, এই ত্রাণের বিপর্যয়ের সময় চোখের সামনে এসছে। তাহলে তৃণমূল যে জঙ্গল কেটে সাফ করে দিল, চুরি করলো, বালি খাদান করলো, পাথর তুলে নিল, নদী সর্বনাশ করলো, বিজেপি একটা কথা বলেছে? বিজেপি যে তিস্তায় একটার পর একটা বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহ পাল্টে দিল, তার জন্য তৃণমূল একটা কথা বলেছে? আসল কথাকে পাশ কাটানোর জন্য এই গোর্খা, আলাদা রাষ্ট্র, আলাদা রাজ্য, এইসব দাবি তোলা হয়। জেলায় জেলায় তৃণমূলের বিজয়ের সম্মেলন অনুষ্ঠানে তৃণমূলের গোষ্ঠী ভালো না, লঙ্কা কাণ্ড হচ্ছে, আগে গোষ্ঠীদ্বন্দ্ব ভালো না, কাল নেমে লঙ্কা ভাগ হচ্ছে। আসলে নামটাই হচ্ছে বিজয়া সম্মিলনী, মানে হচ্ছে একই প্রাঙ্গণে সবাই আসবে, মিলন হবে। আমাদের একটা মিলন ধর্মী সমাজ, সেখানে তারা এটাকে হিংসাশ্রয়ী একটা সমাজে পরিণত করছে, এবং সেখানে মার দাঙ্গা খুনোখুনি হয়ে যাচ্ছে। এখনো গুলিগোলা চলেনি, এবার গুলিগোলা চলবে।